খামারিদের জীবনে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে সকালবেলায়, মানে দিনের একদম শুরুতেই। কারণ রাতের পর সবকিছু একটু অগোছালো হয়ে যায়, তাই সকাল হলেই শুরু হয় গুছিয়ে নেওয়ার পালা। তাই ভাবলাম আজকে আমার সকালের রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করি। একজন খামারির সকালটা কেমন কাটে, কিভাবে দিনটা শুরু হয়, সবকিছু আজকে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সকাল সকাল উঠেই আমাদের দিনের প্রথম কাজ হলো গেট খোলা। সবার আগে মুরগিগুলোকে বের করে দিতে হয়। গেট খোলার সাথে সাথে মনে হয় যেন তারা স্বর্গ খুঁজে পায়। এক দৌড়ে সবাই বাড়ির উঠানে ছড়িয়ে পড়ে। যদি কখনো গেট খুলতে একটু দেরি হয়ে যায় তাহলে তারা একদম চিল্লাচিল্লি শুরু করে দেয়। তাই সকালবেলা উঠতে আমরা বাধ্য। কিন্তু সত্যি বলতে এই দৃশ্যটাই আমাদের সবচেয়ে ভালো লাগে। বসে থাকার চেয়ে ব্যস্ত জীবন অনেক ভালো। এরপর আমরা মুরগিদের খাবার দিই, তারপর হাঁসদের দরজাটা খুলে দিই। গরুদের শেডের যে অংশটা আছে সেখানেই আমরা হাঁস রাখি। বাবা বুদ্ধি করে সেখানে টিন দিয়ে তাদের জন্য একটা ওয়ান টাইম ঘর বানিয়ে দিয়েছে, কারণ আলাদা করে ঘর বানাতে গেলে অনেক জায়গা লাগতো। সারাদিন হাঁসগুলো বাইরে থাকে, কিন্তু রাতে শিয়ালের ভয় থাকে বলে আমরা তাদের ঘরের ভিতরে তুলে রাখি। তাই রাতের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। এরপর আমরা চলে গেলাম আমাদের গরুর ঘরে। সেখানে গিয়ে সবার আগে জানালাগুলো খুলে দিই, কারণ আমরা গরুগুলোকে বাইরে বের করি না। তাই তাদের জন্য পর্যাপ্ত আলো আর বাতাস ঢোকা খুবই জরুরি। তারপর শুরু হয় তাদের গোসল করানোর পালা। সারা রাত তারা শরীর নোংরা করে ফেলে, তাই সকালবেলা উঠেই তাদেরকে ফ্রেশ করে দেওয়া দরকার। এই জন্য সবার আগে গরুগুলোকে গোসল করিয়ে দিই। মজার বিষয় হলো গোসল করানোর সময় গরুগুলো একদম নড়াচড়া করে না। মনে হয় তারা খুব উপভোগ করছে। তাদের শান্ত মুখটা সকালবেলা দেখতে আমারও খুব ভালো লাগে। আর দেখুন, আমি যখন আমার বড় বাবুদের গোসল করাচ্ছি তখন আমার ছোট বাবুগুলো কেমন করে তাকিয়ে থাকে। তবে আরেকটু গরম পড়লে ইনশাল্লাহ ওদেরও গোসল করাবো। ছাগলরা কিন্তু তেমন পানি পছন্দ করে না। তার উপর এই সিজনটা একটু খারাপ। যারা গবাদি পশু লালন পালন করেন তারা জানেন এই সময় রোগবালাই বেশি ছড়ায়, আর ছাগলের একবার অসুখ ধরলে সহজে সারে না। তাই এখনই ওদের গোসল করানো থেকে বিরত আছি। আর কয়েকদিন যাক, তারপরে ওদেরও গোসল করিয়ে দিব। আমরা গরুগুলোকে গোসল করানোর পাশাপাশি আমরা তাদের পুরো শেডটাও পরিষ্কার করি। শুধু গরুগুলোকে ধুলেই তো হবে না, তারা যেখানে থাকে সেই জায়গাটাও পরিষ্কার রাখা খুবই জরুরি। তাই শেডে ভালো করে পানি স্প্রে করে ধুয়ে দিই। হাঁসেরা যে জায়গায় থাকে সেটাও সুন্দর করে পরিষ্কার করি। আর আমরা শুধু পানি ঢেলে গোসল করিয়ে দিই এমন না, গরুগুলোর পুরো শরীর ব্রাশ দিয়ে অনেক যত্ন করে ঘষে পরিষ্কার করি। তারপরে শেষে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিই। এতে তাদের শরীর একদম ফ্রেশ হয়ে যায়। এখন তো আবহাওয়া একটু সহনীয়, দিনে 1-2 বার ধুয়ে দিলেই হয়ে যায়। কিন্তু গরমের সময় অবস্থা একদম আলাদা। তখন গরুগুলো এত বেশি গরমে হাঁফায় যে ফ্যান থাকার পরও তাদের কষ্ট কমে না। শরীর এত গরম হয়ে যায় যে মনে হয় গা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সেই সময় তাদেরকে আরাম দেওয়ার জন্য দিনে 4 থেকে 5 বার পর্যন্ত গোসল করাতে হয়, কারণ তারা কথা বলতে পারে না, কিন্তু তাদের কষ্ট আমরা বুঝি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।